হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রতন রুমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজ আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো গাইস, আজ আমাদের বাড়িতে মা মনসার বই পড়া। তো দেখো, মা মনসার বই পড়ার জন্য বই পড়াটা আমার রুমে দেওয়া হবে, তাই আমার রুমের খাট খুলে পুরো ঘর পরিষ্কার করবো। এখন খাট খুলে নিলাম, এখন পুরো ঘর পরিষ্কার করছি, তারপর আলনাটাও বের করে নেব। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এখন ঘর মোটামুটি পরিষ্কার করা শেষ। এদিকে কোনায় আলনা বের করে নিয়েছি, এদিকে কোনায় অল্প কিছু যন্ত্রপাতি ছিল, তো এখন এগুলো বের করব। সব বের করা শেষ। এখন উপরে উঠে পাখাটা একটু মুছে দেব, কারণ পাখাটায় ধুলা জমে গেছে। তো দেখো, তো গাইজ এখন মাইক নিয়ে এলাম, কারণ বিকেলে মা মনসা যখন বই পড়া হবে তখন মাইকটা লাগাবো। তখন আমার গেটের ছাদের উপরে মাইকটা বেঁধে দিলাম ঠিক করে। তো দেখো, তো এখন মা মনসার বই পড়ার জন্য কীর্তনের দল চলে এলো। তো এখন ওরা মা মনসার বই পড়বে। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। সুন্দর যেন নগরী জিজ্ঞাসা কোন দেবপুরী নেতা বলে এই পুরী বসতি করে তার ডরে সর্পগণ নিকটে না যায় নাগ পেয়ে চন্দ্রধর। আরে ও সেই হেতু তার দেশে ছাড়ে বিষধর লোকে আমার। আরে ও সেই হেতু তার দেশ ছাড়ে বিষধর অহিরামত অবস্থানে প্রত্যেক খবর। আরে ও শুনিয়া নেতাকে বলে জয় বিশ্বহরি, তুমি আমি চলো যাই নগরী লোকে আমার দিবে সর্বদা কর্ম করো যেন লোকে করে আস্থা। আরে ও বলিয়া পদ্মা তবে নেতা হস্তে ধরি চম্পক নগরে যায় বিশ্বহরি গো বিশ্বহরি।
তো গাইজ এখন মা মনসা মায়ের বই পড়া শেষ, তো এখন সবাইকে প্রসাদ দেওয়ার পালা। এখন সবাইকে প্রসাদ দিচ্ছে, তো দেখো। তো এখন রাত অনেক হয়ে গেছে, প্রায় রাতের 1টা বেজে গেছে। এখন সবাই আস্তে আস্তে প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে। তো দেখো তো গাইজ মনসা মায়ের বই পড়া শেষ, সবাই প্রসাদ টসাদ নিয়ে বাড়ি চলে গেছে। তো এখন আজকে তো খাট টাট সব খোলা হয়ে গেছে, তো আজকে আমরা নিচেই বিছনা করে ঘুমাবো। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো টাটা, বাই বাই।